নমস্কার বন্ধুরা, আজকে আমাদের অ্যাকচুয়ালি বাইরে যাওয়ার কোনো প্ল্যানই নেই। মানে আমি বোঝাতে চাইছি যে আজকে আমরা টিবলিসিতেই থাকবো। তাই ভাবলাম কিছুটা হাঁটা পথে টিবলিসিকে একটু দেখে নেওয়া যাক। অ্যাটলিস্ট আমরা যেখানে ছিলাম তার চারপাশটা তো দেখা যেতেই পারে, তাই না? যাই হোক, আর দেরি না করে বেরিয়ে পড়লাম। আমার এই কথা বলার মাঝে যে ক্লিপিংসগুলো দেখলে, এটা আমাদের হোটেল অ্যাপার্টমেন্টের কিছু কাছেই অসংখ্য আঙুরের গাছ। সত্যি বলতে কি, এখানকার ম্যাক্সিমাম বাড়িতেই এই আঙুরের গাছ রয়েছে। আমি দেখছি আর অবাক হচ্ছি। আঙুরের ক্ষেত তোমরা নিশ্চয়ই আমার ফার্স্ট এপিসোডে দেখে থাকবে। যারা দেখোনি তাদের জন্য আমি এই ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে ফার্স্ট এপিসোডের লিঙ্কটা দিয়ে দিলাম। তোমরা যারা আমার মতন ফার্স্ট টাইম দেখবে তাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। আমরা এখন বেরিয়ে পড়েছি ওল্ড টিবলিসিকে এক্সপ্লোর করার জন্য। আমরা অনেক রাস্তা ঘুরে ঘুরে শেষ পর্যন্ত মাদার অফ জর্জিয়ার কাছে পৌঁছে গেলাম। একটু ঘুরপথেই আসলাম বলা যেতে পারে, কেননা একটু শহরটাকে দেখার ইচ্ছে ছিল। এখানে আসতে হলে তোমাদের পাহাড়ের উপর চড়তেই হবে। না না, পায়ে হেঁটে ওঠার ব্যাপার কিন্তু নেই। খুব সুন্দর অ্যাপ্রোচ রোড আছে এখানে, তবে একটু ন্যারো। তোমরা যদি ট্রাফিক অ্যাভয়েড করতে চাও, একটু দুপুরের দিকে বেরোনোই ভালো। তাহলে তোমরা আফটারনুন আর ইভিনিং এই দুটো টাইমই এনজয় করতে পারবে। এনিওয়ে, আমরা এই মুহূর্তে যেখানে আছি তার নাম সোলোলাকি হিল। এই হিলের একদম টপমোস্ট পজিশনে এটি বসানো আছে। 1958 সালে এটি প্রতিষ্ঠিত হয়। এই মাদার অফ জর্জিয়ার ঠিক পিছনের দিকেই রয়েছে টিবলিসি বোটানিক্যাল গার্ডেন। আমরা ওই দিকটাতে যাইনি। এখান থেকে এই বোটানিক্যাল গার্ডেনকে দেখলে বেশ ঘন লাগে, অনেকটা ফরেস্ট ফিল আসছে। অবশ্য ভিতরে বেশ সুন্দর একটা রাস্তাও রয়েছে পায়ে হেঁটে চলার জন্য। মাদার অফ জর্জিয়া হলো এমন এক সিম্বলিক ক্যারেক্টার যা এই কান্ট্রিকে রিপ্রেজেন্ট করে। বাঁ হাতে আছে আ বটল অফ ওয়াইন। এটা হলো তাদের জন্য যারা ফ্রেন্ড অফ দিস কান্ট্রি। আর ডান হাতে রয়েছে সোর্ড, শত্রুদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য। খুবই ইন্টারেস্টিং লেগেছে আমার এই বিষয়। এই পুরো টিবলিসিকে দেখতে কার না ভালো লাগে। এখান থেকে অসম্ভব সুন্দর একটা প্যানোরামিক ভিউ পেয়ে যাবে। লাকিলি আজকে আকাশটা একটু মেঘলা ছিল, তার মধ্যে একটু ঠান্ডা হাওয়াও দিচ্ছিল। আকাশে রোদ আর মেঘের লুকোচুরি, অসম্ভব সুন্দর একটা সময়, একদম পারফেক্ট টাইম পায়ে হেঁটে ঘুরে বেড়ানোর জন্য। আমরা এখন এখান থেকে যাচ্ছি ইউরোপ স্কোয়ার বাই কেবল কার। আর এই ইউরোপ স্কোয়ারের আরও একটা নাম আছে রাইক পার্ক। সবাই জেনারেলি প্রেফার করে ইউরোপ স্কোয়ার থেকে হিল টপে আসতে, ব্যাপারটা একই। কিন্তু আমার কাছে মাদার অফ জর্জিয়া একটু বেশি অ্যাট্রাকটিভ লেগেছিল। এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি,
আমরা এই যে কেবল কারে এখানে আসলাম, তার টিকিট কস্ট হলো 2.5 জেল পার হেড, ওয়ান সাইড ফেয়ার। এই ইউরোপ স্কোয়ার এখানকার ওয়ান অফ দ্য ট্যুরিস্ট অ্যাট্রাকশন। খুব সুন্দরভাবে সাজানো এই পার্কটি, এখানে রিফ্রেশমেন্টের ফেসিলিটি আছে। কিছু মডার্ন আর্কিটেকচার আমি দেখতে পাচ্ছি, কিছু অ্যাক্টিভিটিস এখানে হয় মনে হয়। এই যে বিশালাকার বলটা দেখতে পাচ্ছ, একটা বাস্কেট আছে নিচে, দেখতে পাচ্ছ কি? আমার মনে হয় এতে ওঠা যায়, আর তারপর হট বেলুনের মতন কিছুটা উপরে উঠে যায়। আমি হিলটপ থেকে কিছুটা অবজার্ভ করছিলাম। আমার মনে হয় এখন যেহেতু ওয়েদার খুব উইন্ডি, তাই ওটাকে এখন বন্ধ রাখা হয়েছে। এখানে আর একটা মডার্ন আর্কিটেকচারের নিদর্শন হলো এই ব্রিজটি। এর নাম ব্রিজ অফ পিস। চলো একটু ভিতরে যাওয়া যাক। যদি তোমরা এখানে আসো, দেখবে অনেক লোকাল গার্লস আর বয়েজ তোমার কাছে আসবে এখানে বোটিং করার রিকোয়েস্ট নিয়ে। এগুলো সবই পার আওয়ার রেট।
বোটিং করতে করতে তোমরা ওয়াইনও নিতে পারো, আর কিছু স্ন্যাক্সও ওরা প্রোভাইড করে। মিউজিকও আছে, তবে আমার মনে হলো একটু বার্গেনিংয়ের ব্যাপার আছে। হতে পারে বোট টু বোট ডিফারেন্ট রেট, আর ডিপেন্ড করছে তুমি কি প্যাকেজ প্রেফার করছো। ওকে, এগেন ব্যাক টু টপ অফ দ্য হিল। কেননা আমাদের কার এখানেই পার্ক করা ছিল। কিছু সুভেনির পছন্দ হলো, নিয়ে নিলাম। What's your name? Name? আজকে আমরা একটু বেশ সকালেই বেরিয়ে পড়েছি। তার দুটো কারণ আছে। এক নম্বর হলো ট্রাফিক অ্যাভয়েড করা, আর একটা ব্যাপার হলো যত সম্ভব তাড়াতাড়ি হোটেলে ব্যাক করা। কারণ আজকে আমাদের ফ্লাইট আছে অ্যাট আর্লি ইভিনিং ফর দুবাই। আজকে আমরা যাচ্ছি তেল আভিভ। যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টার কাছাকাছি। ইন্টারনেটে একটু এক্সপ্লোর করেছিলাম, মনে হলো বেশ সুন্দর একটা ডিসেন্ট সাইজের সিটি হবে,
কিছু অ্যাট্রাকশনও রয়েছে, পৌঁছানোর পর ব্যাপারটা বোঝা যাবে। বেশ তাড়াতাড়ি পৌঁছে গেলাম। খুব সুন্দর এক শান্ত পরিবেশ। আচ্ছা, এখানে আসার পর আমি কিছু ইনফরমেশন কালেক্ট করেছি, আর কিছুটা ইনফরমেশন বাইরে থেকে গ্যাদার করে যা জানতে পারলাম, এই গাছটি প্রায় 900 বছরেরও পুরনো। এটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট লিভিং ট্রি ইন দিস কান্ট্রি। এর অনেক হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। এই গাছটা নাকি অনেক যুদ্ধের সাক্ষী, আর হবেই না বা কেন, খুবই পুরনো যে। দেখেছো এর গোড়ার অংশটা অনেকটাই ড্যামেজ হয়ে গেছে, কিন্তু তাও কত স্ট্রং। হাঁটতে হাঁটতে আমরা আবার এই উঁচু জায়গাটায় চলে এলাম। অলমোস্ট ইন সেন্টার একটা স্ট্যাচু আছে, কিং ইরেকলে II এর মনুমেন্ট। জায়গাটা এত শান্ত যে পারফেক্ট টাইম ফর ওয়াকিং।
ওয়াও, দেখো এখানেও আঙুরের গাছ রয়েছে। আর এটা কি ফ্রুট বলো তো? পাম ফ্রুট। দেখো কত পাম ফ্রুট হয়ে রয়েছে। আর এই দেখো নানা ধরনের বেরিজ হয়ে রয়েছে। কিছু তো দেখলাম গাছেই শুকিয়ে যাচ্ছে, খাওয়ারই কেউ নেই। কি অবস্থা! সিরিয়াসলি বলছি, আমি যদি এখানে না আসতাম বিশাল মিস করতাম, আর তোমাদেরও কিছুই দেখাতে পারতাম না। এখানে ইজিলি 3-4 ঘন্টা কাটিয়ে দিতে পারো। অ্যাকচুয়ালি ওয়েদারও ফেভার করা উচিত। তোমরা যদি এখানে কোনো শর্ট টিপ দিতে চাও, আমার প্রেফারেন্স হলো সেপ্টেম্বর এন্ড টু মিড অফ নভেম্বর। বেশি পরে এলে কিন্তু খুব ঠান্ডা পড়ে যাবে।
আমি এই কান্ট্রিকে যত এক্সপ্লোর করেছি ততই ভালো লাগাটা বেড়েছে। আমি এই জার্নির শুরুতে বেশ সংশয়ে ছিলাম, কেমন হবে আমাদের এই ট্রিপটা, এটাই ভাবছিলাম। এখানকার ওয়ার্ম হার্টেড মানুষজন, স্টানিং কান্ট্রিসাইড, নাইট লাইফ এবং হয়তো আরও অন্য কিছু, সব কিছুই সুন্দর লেগেছে আমার কাছে। এই 1 উইক কীভাবে যে কেটে গেল, মনে হলো খুব দ্রুতই চলে গেল সব। আজকে আমাদের ইভিনিংয়ে ফ্লাইট, ফেরার পালা। অনেক কিছু ভালো স্মৃতি নিয়ে ফিরছি। আমি ঠিক জানি না আমার চোখ দিয়ে কতটা তোমাদের এখানে ঘোরাতে পারলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার তোমাদের সাথে দেখা হবে অজানা অদেখা অন্য কোনো শহরে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বাই বাই।